দর্শক, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেখানে আছেন আমাদের স্টাফ রিপোর্টার নাবিল জাহাঙ্গীর। আমরা এখন সরাসরি কথা বলবো তার সঙ্গে। নাবিল, নেতাকর্মীরা কি সমাবেশে আসতে শুরু করেছেন এবং পিআর সহ তাদের কি কি বিষয়ে দাবি বলছেন নেতাকর্মীরা? কনক, আপনি যেমনটা বলছিলেন, আসলে আজকে বিকেল 4:30 জামাত ইসলামের যে বিক্ষোভ সমাবেশ সেটি অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমের এই দক্ষিণ গেটে, এবং সেখানে কিন্তু একটি অস্থায়ী মঞ্চ ইতিমধ্যে তৈরি করা হয়েছে। এবং জামাত ইসলামের পক্ষ থেকে আমরা যেটি জানতে পেরেছি, এক ধরনের নির্দেশনা ছিল তাদের নেতাকর্মীদের প্রতি যে আসলে একটার পর থেকে তারা যেন আসতে শুরু করেন, যেহেতু আজকে একটি কর্মব্যস্ত দিন এবং রাস্তায় যানজট সহ নানা ধরনের সমস্যা হতে পারে। তো এখনও নেতাকর্মীরা সেইভাবে আসলে আসতে শুরু করেনি, হয়তো কিছুক্ষণ পরে আমরা দেখব নেতাকর্মীরা তারা আসছেন। এবং আপনি জানেন যে জামাত ইসলামের যে মূল দাবিগুলো রয়েছে তার মধ্যে রয়েছে পিআর পদ্ধতিতে সংসদের উচ্চ এবং নিম্ন কক্ষে নির্বাচন, সেই সাথে জুলাই সনদের বাস্তবায়ন সহ তারা 5টি দাবি করেছেন। এবং আমরা কিন্তু দেখেছি যে বেশ কয়েকদিন যাবৎ জামাত ইসলামী কিন্তু এই দাবিগুলো নিয়ে তারা সরব রয়েছেন, এবং গতকালকেও কিন্তু ঐকমত্য কমিশনেও তারা কিন্তু আলাপ আলোচনা করেছেন। একদিকে তারা যেমন আলোচনার টেবিলে রয়েছেন, অন্যদিকে কিন্তু আবার রাজপথেও তারা আজকে থেকে তাদের যে কর্মসূচি যুগপৎ আন্দোলন সেটি শুরু করেছেন। আজকে যেমন ঢাকায় বিক্ষোভ কর্মসূচি রয়েছে, আগামীকাল কিন্তু সারা দেশের বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি, এবং 26শে সেপ্টেম্বর কিন্তু সেটি আবার দেশের সকল জেলায় এবং উপজেলায় তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এখন পর্যন্ত যদিও নেতাকর্মীরা এসে উপস্থিত হয়নি, তবে আমরা যেটি জানতে পেরেছি জামাত ইসলামের যিনি সেক্রেটারি জেনারেল রয়েছেন মিয়া গোলাম পরোয়ার, তিনি কিন্তু এখানে আসবেন এবং তাদের নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। কনক। নাবিল, আপনাকে ধন্যবাদ।